ডাল ভিজানো বা ডাল বাটার ঝামেলা ছাড়া পুরো রমজান মাস জুড়ে যারা মুচমুচে পেঁয়াজু খেতে চান তাদের জন্য আজকে একেবারে সহজ রেসিপিতে একটা পেঁয়াজু মিক্স তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাটা ডাল দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে পেঁয়াজুতে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। তবে এই রেডি মিক্সটা দিয়ে পেঁয়াজু তৈরি করলে একেবারে বাটা ডালের স্বাদটাই পাবেন। রমজান মাসের জন্য এই পেঁয়াজু মিক্সটা যদি বেশি করে একবার তৈরি করে রাখা যায় তাহলে রমজান মাসে কাজের ঝামেলাটা অনেকটাই কমে যায়। তো আমি আশা করছি আমার আজকের এই রেডি মিক্স পেঁয়াজুর রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে এবার চলুন শুরু করা যাক। পেঁয়াজু রেডি মিক্সটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ খেসারির ডাল। এরপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ বুটের ডাল। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুরের ডাল। আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি। এভাবে পেঁয়াজু মিক্সটা তৈরি করলে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয়। এবারে এই 3 রকমের ডালকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই ডালগুলোকে 2-3 বারের মতো পানি পরিবর্তন করে করে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ডালগুলোকে এভাবে একটা স্ট্রেনার উপর রেখে দিব যেন এক্সট্রা পানিগুলো ঝরে যায়। 20 মিনিট পর যখন ডালগুলোর থেকে সবগুলো পানি ভালোভাবে ঝরে গিয়ে ডালগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে তখন আমি এই ডালগুলোকে এরকম একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিব। এরপর আমি ডালগুলোকে প্লেটের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিব যেন খুব দ্রুত ডালগুলো শুকিয়ে যায়। এবারে ঘরে বারান্দায় বা ছাদে যে জায়গায় রোদ আসে সেই জায়গায় ডালগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ডালগুলোকে এরকম ছাদে কড়া রোদের মধ্যে দিয়ে দিয়েছি। ডালগুলোকে কিন্তু একদিনের জন্য এভাবে করে কড়া রোদের মধ্যে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ডালগুলো যেন খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ডালগুলোকে পুরো একদিন কড়া রোদে দিয়ে ভালোভাবে একেবারে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন ডালগুলো একেবারে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ডালগুলোকে ব্লেন্ডার করার জন্য আমি ডালগুলোকে একটা ব্লেন্ডারে জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিব, তবে একেবারে পাউডার করে ফেলবো না। আমি এগুলোকে আধ ভাঙার চেয়ে একটু বেশি গুঁড়া করে নিব। আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ডালগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একেবারে ফাইন পাউডার না, শুধুমাত্র আমি ভেঙে নিয়েছি। দেখুন ডালগুলো কিন্তু এরকম হালকা একটু গোটা গোটাই থাকবে। তো দেখতেই পেলেন ভিউয়ার্স, এখন কিন্তু আমার পেঁয়াজু রেডি মিক্সটা তৈরি হয়ে গিয়েছে। এই পেঁয়াজু রেডি মিক্সটাকে আপনারা এভাবে করে একবার বেশি করে বানিয়ে নিয়ে পুরো রমজান মাস জুড়ে কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজু খেতে পারবেন। এবারে এই পেঁয়াজু মিক্সটাকে সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট বয়মে ভরে এই পেঁয়াজু মিক্সটাকে রেখে দিলে এই পেঁয়াজু মিক্সটা প্রায় 2 মাস পর্যন্ত ভালো থাকবে। শুধুমাত্র ইফতারির আগে এগুলোকে সাথে সাথে মেখে নিয়ে তারপর ভেজে নিলেই পেঁয়াজু তৈরি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই রেডি মিক্সটা দিয়ে আপনারা পেঁয়াজু তৈরি করবেন। 10-12টা পেঁয়াজু তৈরি করার জন্য যতটুকু পরিমাণ পেঁয়াজু মিক্স লাগবে আমি ততটুকু পরিমাণ পেঁয়াজু মিক্স একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। অথবা চাইলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এই রেডি মিক্সটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবারে এই পেঁয়াজু রেডি মিক্সের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট রেস্টে রাখার কারণে ডালগুলোর মধ্যে সবগুলো পানি টেনে গিয়ে ডালগুলো একটু ফুলে যাবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবগুলো পানি টেনে গিয়েছে। আর ডালগুলো কিন্তু এই পর্যায়ে একেবারে বেটে নেওয়া ডালের মতোই হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পাতা কুচি, নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি। এখন আমি এই সব কিছুকে এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এই ম্যাজিক মশলাটা দিতে পারলে পেঁয়াজুর স্বাদ 3 গুণ পরিমাণে বেড়ে যায়। এবারে আমি হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজু তৈরি করার জন্য এই মিক্সটা এখন একেবারে রেডি। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এভাবে পেঁয়াজুর শেপটা দিয়ে দিব। পেঁয়াজুর শেপটা দিয়ে আমি এগুলোকে গরম তেলে ভেজে নিব। পেঁয়াজুগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এরপর একে একে করে আমি সবগুলো পেঁয়াজুকে এই তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজুকে অনেক বেশি মুচমুচে করতে চাইলে একটু ডুবো তেলে চুলার লো আঁচে এগুলোকে অনেকক্ষণ সময় পর্যন্ত ভেজে নিতে হয়। চুলার আঁচকে বাড়িয়ে দিয়ে তাড়াহুড়া করে এগুলোকে ভেজে নিলে কিন্তু পেঁয়াজুগুলো মুচমুচে তৈরি হয় না। পেঁয়াজুগুলো একটা সাইড থেকে কালার চলে আসলে আমি পেঁয়াজুগুলোকে উল্টিয়ে দিব।
এভাবে 2 থেকে 3 বার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একেবারে মুচমুচে তৈরি হয়েছে। এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিব। পেঁয়াজগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে এরকম একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখতেই তো পেলেন ভিউয়ার্স, কত সহজে কোনো প্রকার ডাল বাটাবাটি করার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম মুচমুচে পেঁয়াজু। এই পেঁয়াজগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার আর অনেক বেশি মুচমুচে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পেঁয়াজগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর এভাবে পেঁয়াজুটা তৈরি করলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত কিন্তু এগুলো মুচমুচে ভাব বজায় থাকবে। তাই আমি তো বলবো সামনের পবিত্র রমজান মাসের জন্য আপনারা এভাবে পেঁয়াজু রেডি মিক্সটা একবার বানিয়ে সারা মাস খেতে পারবেন মুচমুচে পেঁয়াজু। তো আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি পেঁয়াজু রেডি মিক্সের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।